সম্প্রতি হামাস, হিজবুল্লাহ ও ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইরান অক্টোবর মাসের ১ম তারিখেই বিশাল ড্রোন ও মিসাইল হামলা করে। তারপর থেকে ইরানের নাম বিশ্বজুড়ে আলোচিত হতে থাকে। হবে নাই বা কেন? যতবারই ইসরায়েলকে হামাস, লেবানন, ইরাক, ইরান, জর্ডান আক্রমণ করেছিল, ততবারই ইসরায়েল তাদের হামলাকে আকাশপথেই প্রতিহত করে দিয়েছিল তাদের সুবিশ্বস্ত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। কিন্তু ইরানের আকস্মিক হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তাদের আত্মহংকারের আয়রন ডোমও এই ইরানি আচমকা মিসাইল হামলা প্রতিহত করতে অনেকাংশেই ব্যর্থ হয়েছে। হঠাৎ করে ইরান কিভাবে সামরিক ও পারমাণবিক দিক দিয়ে এত শক্তিশালী হলো, আর তাদের সামরিক শক্তিই বা কেমন, তা জানবো মায়াজিবের আজকের পর্বে। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই অতিরিক্ত অর্থ ব্যয় করেছে। তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েল প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় করে। যেখানে ইসরায়েল প্রতিরক্ষা বাজেট $2,440 কোটি, সেখানে ইরান প্রতিরক্ষা বাজেটে বিনিয়োগ করেছে $995 কোটি। 145টি দেশের মধ্যে র্যাঙ্কিংয়ে ইরান 33তম আর ইসরায়েল 19তম স্থানে অবস্থান করছে। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী সৈন্য সংখ্যার দিক দিয়ে ইরান ইসরায়েলের থেকে অনেক এগিয়ে। ইরানের রেগুলার সেনা আছে 11,80,000 আর সেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা 6,90,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সেনার সংখ্যা 3.5 লক্ষ, অন্যদিকে ইসরায়েলের রিজার্ভ সেনার সংখ্যা 4,65,000। সেনাবাহিনীর দিক দিয়ে ইরান ইসরায়েলের থেকে অনেকটাই এগিয়ে। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি, অন্যদিকে ইসরায়েলের 512টি সামরিক বিমান রয়েছে, যার মধ্যে 185টি যুদ্ধ বিমান আছে ইরানের, অন্যদিকে 241টি যুদ্ধ বিমান রয়েছে ইসরায়েলের কাছে। ইরানের কাছে অ্যাটাকিং বিমান রয়েছে 23টি আর ইসরায়েলের আছে 39টি। আবার ইরানের পরিবহন বিমান রয়েছে 86টি, ইসরায়েলের আছে 12টি। 155টি ট্রেনিং বিমান ইসরায়েলের কাছে আছে, অন্যদিকে ইরানের কাছে প্রশিক্ষণ বিমানের সংখ্যা 102টি। গ্লোবাল ফায়ার পাওয়ার এর পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে 129টি ও ইসরায়েলের কাছে আছে 146টি। এর মধ্যে 48টি অ্যাটাকিং হেলিকপ্টার নিয়ে ইরানের থেকে ইসরায়েল শক্তিশালী স্থানে অবস্থান করছে, অন্যদিকে ইরানের অ্যাটাকিং হেলিকপ্টার আছে 13টি। ট্যাঙ্কের সংখ্যায় ইরান ইসরায়েলের থেকে অনেক এগিয়ে। যেখানে ইসরায়েলের ট্যাঙ্ক সংখ্যা 1370টি, সেখানে ইরানের সংখ্যাটা 1996টি। এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান। 775টি রকেট আর্টিলারি MLRS রয়েছে ইরানের কাছে, ইসরায়েলের কাছে আছে মাত্র 150টি। সেলফ প্রপেলড আর্টিলারি 580টি মজুদ রয়েছে ইরানের কাছে, তবে ইসরায়েলের কাছে সেলফ প্রপেলড আর্টিলারির মজুদ রয়েছে 650টি। গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে নৌবাহিনীর শক্তির দিক থেকেও এগিয়ে ইরান। ইরানের কাছে 101টি যুদ্ধ জাহাজ, 7টি ফ্রিগেট ও 21টি টহল জাহাজ রয়েছে। ইসরায়েলের কাছে 45টি টহল জাহাজ, 67টি যুদ্ধ জাহাজ রয়েছে, তবে কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান ইসরায়েলের থেকে অনেক এগিয়ে। ইরানের আছে 29টি আর ইসরায়েলের আছে মাত্র 5টি সাবমেরিন। সুইডেন বেসড গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুসারে 2023-এর শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র ছিল। দেশগুলি হলো USA, রাশিয়া, UK, ফ্রান্স, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, নর্থ কোরিয়া ও ইসরায়েল। এই তালিকায় ইরানকে কখনোই গণ্য করা হতো না। তবে USA ও ইউরোপিয়ান ইউনিয়ন গত কয়েক বছর ধরে দাবি করে আসছে যে ইরানের কাছে যে ইউরেনিয়ামের মজুদ আছে তা দিয়ে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, কিন্তু ইরান তা বারবার প্রত্যাখ্যান করে বলছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তবে বলতে হয়, পারমাণবিক ও সামরিক দিক দিয়ে ইরান ইসরায়েলকে খুব চাপে রেখেছে। মায়াজিবের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন নিচের কমেন্ট বক্সে।